শুরু করি। তো আজকে আমাদের তারাপীঠে লাস্ট ডে ছিল। সকালবেলা উঠে মাকে একদম ভালোভাবে প্রথম দর্শন করেছি, এত ভালোভাবে পুজো দিয়েছি। তাই যার কথা না বললেই নয়, মীনাক্ষীদি রয়েছে আমার সঙ্গে। আজকে পুরো মানে যা কিছু এত সাকসেসফুলি মাকে দর্শন করানো, পুজো দিয়ে মানে দেওয়া, সমস্তটাই ওনার গাইডেন্সে হয়েছে। তো সেটার জন্যই আমি তোমাদেরকেও বলবো, অবশ্যই রেকমেন্ড করবো তোমরা যারা তারাপীঠ আসছো নেক্সট টাইম বা আসবে ভাবছো, তারা অবশ্যই মীনাক্ষীদির সাথে কন্ট্যাক্ট করে। একটু তুমি কিছু বলতে চাও কি? হ্যাঁ, আমি বলতে চাই, আমি তারাপীঠে একজন সেবায়েত রয়েছেন মনোজিৎ চক্রবর্তী, তার কন্যা হচ্ছি আমি। তো তারাপীঠের একজন সেবায়েত কন্যা আমাকে বলতে পারেন। তো আমাদের মায়ের মন্দিরে পালার অংশ রয়েছে। তো আমরা এখানকার সেবায়েত পান্ডা, আমরা কোনো রকম তান্ত্রিক নই যে দয়া করে কেউ আমার সাথে বশীকরণ, কাউকে কি বলে বান মারা, এই ধরনের তান্ত্রিক ক্রিয়ার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করবে না। শুধু মাকে পুজো দেওয়ার যদি কারো উদ্দেশ্য থাকে, মায়ের সেবা করার উদ্দেশ্য থাকে, তারা মায়ের দর্শন করার উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য নিয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরাও এখানে যজ্ঞ কুমারী পুজোর ব্যবস্থা বলুন কি মাকে ভান্ডারা, মায়ের ভক্তদেরকে যদি কেউ মানে খাওয়াতে চায়, ভান্ডারার ব্যবস্থা একটু কাটি। যেরকম আমি গতকাল শীতল ভোগ দিয়েছিলাম, সবটাই দিদি অ্যারেঞ্জ করেছে। আজকে দুপুরে আমরা যে মায়ের ভোগ দিয়েছি, দুপুরের লাঞ্চ যেটা, সেটাও দিদিরাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে। মানে তোমরা শুধু জানাবে যে তোমরা কি করতে চাইছো, বাকিটা ওরাই তোমাদেরকে গাইড করে দেবে। আর এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরের এই জায়গাটা দিয়ে মানে জাস্ট সামনেই, দুটো বাড়ি পরেই কিন্তু দিদিদের বাড়ি, 2 নম্বর বাড়িটা, তাই 2 নম্বর গেট। 2 নম্বর গেট। ও আচ্ছা আচ্ছা। এই যে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে 2 নম্বর গেট রয়েছে। আর এই 2 নম্বর গেটের ঠিক মানে একটা বাড়ি ছেড়েই কিন্তু এখানে দিদিদের বাড়ি। তো ব্যাস মন্দিরের সামনেই। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমি স্ক্রিনে তো নাম্বার দিয়েই দিচ্ছি। হ্যাঁ, এবার বলো কি বলছিলে। হ্যাঁ, তো যদি কারো মায়ের পুজো দেওয়ার ইচ্ছে থাকে, এবং মাকে একটা কথা আমি প্রত্যেককেই বলতে চাই যে তান্ত্রিকভাবে কিছু না করে যদি ভক্তিপথে মাকে কেউ পুজো দিতে চায়, মায়ের কৃপা লাভ করতে চায়, তাহলে আপনারা দয়া করে যোগাযোগ করুন। আমরা আমাদের সামর্থ্য মতো আপনাদেরকে গাইড করার এবং ভালো মতো দর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করব। একদমই তাই। সত্যি মানে এত ভালো লাগলো ওদের সঙ্গে দর্শন করে, মানে এক প্রপার ওয়েতে নিয়ে গিয়ে সুন্দরভাবে দর্শন করিয়ে, এবং ভোগের যে পুজোর যে ডালি, সবটাই দিদিদের এখানেই দোকান রয়েছে, তো সেখান থেকে আমরা কালেক্ট করেছিলাম। তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আমার তো একদম ওটাই বলতে চাইছিলাম, আমার আবারও আসার ইচ্ছে আরও বেড়ে গেল, কারণ এবারে এত ভালোভাবে মায়ের দর্শন পেয়েছি। তো নেক্সট টাইম আমি তো ডেফিনেটলি আসবো। আমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে রেকমেন্ড করবো যে দিদিদের সাথে একবার অন্তত মায়ের মন্দির ভিজিট করার। আর তাছাড়া তোমরা যারা আসতে পারছো না, তাদের জন্য কিন্তু দিদিরা অনলাইনেও প্রসাদ পাঠিয়ে দেন, মানে হোম ডেলিভারি হয়ে যায়। আমাদের অনলাইনে পুজোর ব্যবস্থাও রয়েছে, সেক্ষেত্রে আমাকে নাম গোত্র পাঠিয়ে দিতে হবে। এবং পুজোর বিভিন্ন রকম আমাদের ক্যাটাগরি রয়েছে, ড্রাই ফ্রুটসের কি অন্নভোগের, যে যেরকম দেবে সেরকম পুজো মাকে চড়িয়ে দেওয়ার পর পুজোর একটা ছবি আমি পাঠিয়ে দিই তাকে, যে পুজো হয়ে গেছে। আমাকে হোয়াটসঅ্যাপে নাম গোত্র সমস্ত কিছু পাঠিয়ে দেবে, এবং পুজো হয়ে গেছে তার প্রমাণস্বরূপ যদি সম্ভব হয় ভিডিও, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা ছবি দিয়ে দিই। বাট ভিড়ের দিন সবসময় তো ভিডিও দেওয়া সম্ভব হয় না। তো যেটা আমরা চেষ্টা করব, যেটা সুবিধাজনক হবে আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো, যে পুজোটা হয়েছে বিশ্বাসযোগ্যভাবে একটা কিছু আপনাকে প্রমাণ দেওয়া হবে, এবং তারপর আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে আপনাকে প্রসাদ কুরিয়ার করে দেওয়া হবে। সেখানে মায়ের পুষ্পও থাকবে, মায়ের প্রসাদের সিঁদুর, ধাগা, চূর্ণি, তারপরে তো প্রসাদ তো থাকে, ফটো থাকে, ছবি থাকে, অনেক সময় লকেট দেওয়া থাকে, বিভিন্ন রকম দেওয়া থাকে। মানে আমার জন্মদিনের সময় যেরকম আমার খুব আসার ইচ্ছে ছিল, আমি আসতে পারিনি, তাই দিদি কিন্তু আমার নামে পুজো দিয়ে দিয়েছিলেন, এবং সেই পুজোটা আমাকে বাড়িতেও পাঠিয়ে দিয়েছিল। তো তোমাদেরও যদি কোনো বাড়িতে বিশেষ অনুষ্ঠান থাকে, বাচ্চার জন্মদিন, অ্যানিভার্সারি, আসতে পারছো না, হয়তো অনেক দূরে আছো, ইচ্ছা আছে মায়ের কাছে পুজো দেওয়ার, তো এভাবেও এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। অনেকে কি করে, অনেক দূর থেকে হয়তো মাকে কোনো শাড়ি টাড়ি চাপাতে আমাকে অ্যাড্রেসে পাঠিয়ে দেয়, সেই শাড়িটা তার নাম গোত্র ধরে মায়ের কাছে চাপিয়ে দেওয়া হয়, এবং তার ভিডিও ছবি কিছু একটা আমি তাকে প্রমাণস্বরূপ দিয়েও দিই। দারুণ ব্যাপার। সো যতটা পারলাম আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করলাম। আর মীনাক্ষীদি তো রইলই বাকিটা তোমাদেরকে গাইড করার জন্য। স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দিদির, আর একটা দুটো নাম্বার দেওয়া থাকলো, তো তোমরা একবার কল করে নিও। অবভিয়াসলি একটা রাত্রি 10টা 11টার মধ্যে করো, আবার সকালে 10টা 11টার পর করো। তো এই টাইমটার মধ্যে তোমরা একবার দিদিদেরকে কল করে নিও, ওনারা কিন্তু বাকিটা তোমাদের গাইড করে দেবে। হ্যাঁ বলো, কিছু বলছিলে? যথাযথভাবে মানে আসবে এরকম ইচ্ছা নেই, শুধুমাত্র সময় নষ্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমরা যারা আসতে চাইছো, মানে
অন্তত এই মানে দুষ্টু বুদ্ধিগুলো মায়ের সাথে খাটিও না কেউ, এটুকুই বলবো। যারা প্রপারলি মায়ের কাছে আসতে চাইছো, পুজো দিতে চাইছো, তারাই কন্ট্যাক্ট করো এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ হয়তো তুমি আসতে পারছো না, অন্য কেউ আসবে ভাবছে, তারও একটু হেল্প হয়ে যায়। তো যাদের ইন্টেনশন ঠিকঠাক তারা প্লিজ কল করো এবং পরবর্তী যা কিছু কোয়ারিজ আছে দিদির কাছ থেকে জেনে নিও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো চলো আজকের মতো টাটা। আমাদের তারাপীঠ ট্যুর এখানেই এবারের মতো কমপ্লিট হলো এবং আশা রাখছি আবারও খুব শিগগিরই মা টানবেন, আসতে পারবো। তোমাদেরকেও অবশ্যই আবারও শেয়ার করব ভিডিও থ্রুতে মায়ের দর্শন। চলো টাটা, জয় মা তারা।